নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত সুধী, দূরে ও কাছের যে যেখানে বসে আমাদের চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব সূরা বাকারা ৮ নং আয়াত থেকে, যেটি হচ্ছে সূরা বাকারার দ্বিতীয় রুকু। তো আলোচনা এই আয়াতগুলোতে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম শুরু করার পরেই 3 শ্রেণীর লোকদের পরিচয় দিচ্ছেন যে সমাজের মানুষ 3 শ্রেণীর হয়। একদল হচ্ছে মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, একদল হচ্ছে কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, এবং একদল হচ্ছেন মুনাফিক, যারা উপরে আল্লাহকে স্বীকার করার কথা বলে কিন্তু ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষমূলক ব্যবহার করে বা অন্তরের মধ্যে বিদ্বেষ রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি 2 শ্রেণীর লোককে দেখতে পান। একটা হচ্ছে ঈমানদার ব্যক্তি এবং আরেক দল হচ্ছে কাফের ব্যক্তি। কিন্তু যখন হিজরত করে মদিনায় চলে আসেন, সেখানে তিনি আরেক শ্রেণীর লোকদেরকে দেখতে পান, যারা আসলে উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে বলে স্বীকারোক্তি দিত, কিন্তু ভিতরে ভিতরে তারা আল্লাহর রাসূল সম্পর্কে তার সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখত এবং তার ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত হতো। ৮ নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে যে আমরা আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আল্লাহর উপর ঈমান এনেছি এবং আখিরাতের উপর ঈমান এনেছি, এটা তারা বলে। ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তারা আসলে ঈমানদার নয়। ৯ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয়, অথচ তারা কাউকেই ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন ১০ নং আয়াতে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে আছে বক্রতা এবং আল্লাহ তাআলা তাদের বক্রতাকে আরও বাড়িয়ে দিলেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু তারা মিথ্যা বলতো। ১১ নং আয়াতে বলা হচ্ছে, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। যখন তাদেরকে বলা হতো যে তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলতো যে আমরাই আসলে সংশোধনকারী বা আমরাই আসলে শান্তি প্রতিষ্ঠাকারী। ১২ নং আয়াতে বলা হচ্ছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। কখনো নয়, মনে রেখো, বরং এরাই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তারা সেটা বুঝতে পারে না, সেটা তারা উপলব্ধি করতে পারে না। ১৩ নং আয়াতে বলা হচ্ছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন তাদেরকে বলা হয় ঈমান আনো সেভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, ক্বালু ইন আনুমিনু কামা আমানাস সুফাহা। তারা বলে যে আমরা কি সেভাবে ঈমান আনবো যেভাবে বোকারা ঈমান এনেছে বা নির্বোধেরা ঈমান এনেছে। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। না, বরং আসলে তারাই নির্বোধ, তারাই বোকা, কিন্তু তারা সেটা বুঝতে পারে না। তো আল্লাহ তাআলা ১৪ নং আয়াতে বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এই মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাতে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, এবং যখন তারা তাদের নাফরমান নেতৃস্থানীয় লোকদের সাথে মিলিত হয় তখন তারা বলে ক্বালু, তারা বলে ইন্না মাআকুম, যে আমরা তোমাদেরই সাথে আছি। আর ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধু যারা ঈমানদার ছিল তাদের সাথে একটু উপহাস করলাম মাত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। না, তারা আসলে
ইমানদারদের সাথে উপহাস করে না, বরং আল্লাহ রব্বুল আলামিনই তাদের সাথে আসলে উপহাস করছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে তাদের সীমালঙ্ঘনের মধ্যে ছেড়ে দিয়েছেন, যেই সীমালঙ্ঘনের মধ্যে তারা ঘুরপাক খেতে থাকে। উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, এরাই সেই সমস্ত লোক যারা আসলে হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে কিনে নিয়েছে। ফামা রবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন, সুতরাং তাদের ব্যবসায় কোনো লাভ হয়নি এবং তারা হেদায়েত প্রাপ্তও হয়নি। প্রায় 16 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের এক এক করে পরিচয় দিয়ে গেলেন। আমরা দেখতে পাই যে প্রথমে যেই মুনাফিকদের দোষটির কথা বলেছেন, সেটার মধ্যে প্রথম তাদের দোষ হচ্ছে তারা বলে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাত দিবসের উপর ঈমান এনেছি, কিন্তু এটা তাদের মনের অবস্থা ছিল না, বরং তারা উপরে উপরে এভাবে ব্যবহার করত এবং তারা মনে করত যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ধোঁকা দিচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তারা কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ধোঁকা দেয়, এই ধোঁকা দেবার পরিণামে তো তাদেরকে আখিরাতে শাস্তি ভোগ করতে হবে। তো তাদের ধোঁকা তো তাদের গায়ে গিয়েই পড়লো, তাদের উপরেই পড়লো। সুতরাং তারা যে নিজেরাই ধোঁকায় পড়ে যাচ্ছে সেটা তারা বুঝতে পারতেছে না। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তাদের অন্তরে আসলে ব্যাধি আছে। তো পথভ্রষ্টতার কারণে, অন্যায় নীতি অবলম্বনের কারণে তাদের এই রোগটা আরও বেড়ে গেল। তাদের এই কুফুরির রোগ, তাদের এই ঈমান না আনার রোগটা আসলে আরও বেড়ে গেল। ফলশ্রুতিতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে মিথ্যা বলে। তো মুনাফিকদের একটি চরিত্র হলো তারা 11 নং আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ যখন বলেন যে জমিনে ফাসাদ সৃষ্টি করবে না, তো তারা বলে যে আমরা আসলে শান্তি স্থাপনকারী। তো মুনাফিকদের ধারণা যে তারাই আসলে শান্তি স্থাপনকারী, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারাই আসলে প্রকৃত বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু সেটা তারা বুঝতে পারে না। পরবর্তী আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যখন তাদেরকে বলা হয় ঈমান আনো লোকদের মতো, তারা বলে আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো? তো আল্লাহ বলছেন নির্বোধ তো তারাই, কিন্তু তারা সেটা বুঝতে পারে না। তো এখানে লোকদের বলতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন, অর্থাৎ আমাদেরকে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন তাদের ঈমানের সাথেই মূলত আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পরিমাপ করবেন এবং দেখবেন যে তাদের ঈমানের সাথে আমাদের ঈমান মিলছে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরবর্তী আয়াতে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি, আর যখন নাফরমানদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা তো আসলে তাদের সাথে তোমাদের সাথেই আছি, আমরা তো তাদের সাথে একটু উপহাস করেছি মাত্র। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন যে মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, তারা আসলে না এই পথে আছে না ওই পথে আছে, তারা দিকভ্রান্ত হতে থাকে যে আসলে কোন দলটি তারা অবলম্বন করবে। তো এদের এখানে ফলাফল বলা হচ্ছে যে উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, তারা আসলে হেদায়েতের বিনিময়েই মূলত পথভ্রষ্টতাকে কিনেছে। ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের এই যে ব্যবসার একটা পদ্ধতি যে নিম্নমানের বস্তুকে কিনে নেয়া এবং দামি বস্তুকে দিয়ে দেয়া, এটা একটি অলাভজনক আসলে একটি ব্যবসা, এবং এই ব্যবসায় বরং তাদের ক্ষতি হয়েছে এবং এর কারণে তারা হেদায়েত প্রাপ্তও হয়নি। তাদের আখিরাতের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একদম সর্বনিম্ন স্থানে থাকবে। তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের কয়েকটি নিদর্শনের কথা বলেছেন, যাতে করে মুমিন তিনি খেয়াল রাখবেন যে সেই সমস্ত মুনাফিকের দোষগুলো যেন মুমিনের মধ্যে চলে না আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তো মিথ্যা বলে। ওয়াইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে সেটার খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করে প্রতিশ্রুতি দেয় তখন সে সেটাকে ভঙ্গ করে।
অন্য এক হাদিসে চতুর্থ আরেকটি দোষের কথা বলা হয়েছে যে ওয়াইদা খসমা ফাজারা, এবং যখন সে ঝগড়া করে তখন সে গালিগালাজ করে। তো এই চারটি দোষ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তো সেটা আসলে মুনাফিকের চরিত্র। মুমিন চেষ্টা করবে যেন তার মধ্যে এই দোষগুলো না থাকে, অর্থাৎ সে কথা বললে সত্য বলবে, তার কাছে আমানত রাখা হলে সেটাকে সংরক্ষণ করবে, সে যখন কোনো ওয়াদা দিয়ে ফেলবে অবশ্যই সেই ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করবে, এবং যদি কোনো কারণে ঝগড়া হয়েই যায় তখন সে সেখানে ইনসাফ বজায় রাখবে, শালীনতা বজায় রাখবে এবং গালিগালাজ থেকে তার সেই ঝগড়াকে মুক্ত রাখবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকের যেই দোষগুলো রয়েছে সেই দোষ ত্রুটি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।